নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিম মোমো। চলুন দেখে নেব ডিম মোমো, ডিমের মোমো কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করবো আজকের মূল রেসিপি, ডিম মোমো। তো মোমো বানাতে গেলে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপের ওপর একটু ময়দা, আর দিয়ে দেবো অল্প একটু লবণ। তারপরে এখানে লবণটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু খুব নরম হবে না, একটু টাইট ডো বানিয়ে নিতে হবে। মোমোর ডো একটু টাইট করে বানাতে হবে, নাহলে কী হবে, আপনি যখন রেস্টে রাখবেন ডোটা নরম হয়ে যাবে আর মোমোগুলো বেলতে পারবেন না। একটু টাইট করে আমরা ডোটা রেডি করে নেব। তো বন্ধুরা, ডোটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কত টাইট হয়েছে। একটু শক্ত করে বানাতে হবে, ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে যাতে নরম না হয়ে যায়, তাহলে বেলার সময় সুবিধা হবে। তো এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে। তো এবার আমরা মোমো চাটনির জন্য যে টমেটোটা নিয়েছিলাম, টমেটোটাকে বয়েল করে নিতে হবে। তো আমি কড়াইতে জল দিয়েছি, আর দিয়েছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে টমেটো। আমি 4খানা টমেটো নিয়েছি চাটনির জন্য। টমেটোটা একটু কেটে পিছনটা একটু কেটে নিয়েছি, আর সামনেটা একটু ছেড়ে লাগিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে বয়েল করে নিতে হবে টমেটোটা, যাতে খোসাগুলো ছেড়ে আসে। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। টমেটো লঙ্কা সব বয়েল হয়ে গেছে। এবার টমেটো লঙ্কাটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গায়ের যে খোসাটা আগে ছাড়িয়ে নিতে হবে। দেখুন গায়ের খোসাটা পুরো ছাড়িয়ে নেব। টমেটোগুলোর গায়ের খোসাটা ছাড়িয়ে নিলে সসের মধ্যে ভালো লাগবে না। তো খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো টমেটো আর যে লঙ্কাটা আছে দিয়ে দেবো। ঠান্ডা হলে এটাকে আমরা পেস্ট করে নেব। এবার আমরা মোমোর মশলাটা বানিয়ে নেব। তো মোমোর মশলা বানানোর জন্য এখানে নিয়েছি ডিম, যেহেতু ডিম মোমো আমরা বানাবো। তো ডিম নিয়েছি 4খানা, ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর নিচে একটা কড়া, তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো আমরা চপিং করা পেঁয়াজ। এখানে আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপিং করে নিয়েছি। তো দেখুন, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 3 থেকে 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি। তো নিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, অল্প একটু ফ্রাই করে নেব। অল্প একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আদা আর রসুন, চপিং করা আদা আর রসুন। আমি এখানে 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন নিয়েছি। তো সবগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো, স্ক্র্যাম্বল করে নেবো ডিমটাকে। এখানে আমি 4খানা ডিম নিয়েছি, আপনি যেমন বানাবেন তেমন অনুপাতে নিয়ে নেবেন। মোমো আপনারা অনেক রকম খেয়েছেন, তবে একবার ডিম মোমো বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো আমি মশলা। তো মশলা লবণ দিয়েছি স্বাদ মতো, আর দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন, দিয়েছি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা 1 প্যাকেট। ম্যাগি মশলাটা দিলে কী হবে, টেস্টটা দুর্দান্ত হবে। আর দিয়ে দেবো এখানে গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে একটা মশলা আমরা বানিয়ে নেব, মোমো মশলা। সব মশলা দিয়ে ডিমটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা গাজর। আমি এখানে 1খানা মিডিয়াম সাইজ গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। গাজরটা অপশনাল, নাও দিতে পারেন। যদি পছন্দ না হয় তাহলে পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো ভালো করে আমরা মশলাটা ভালো করে লো হিটে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। খুব বেশি ফ্রাই করব না, একটু ফ্রাই করে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের পুরটা রেডি হয়ে গেছে মোমোর। তো আমরা নামিয়ে ঠান্ডা করে নেব, চলে যাবো পরের স্টেপে। তো ময়দাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো ডোটা ভালো করে একটু মালিশ দিয়ে নেব। এটা শুকনো ময়দা ছিটিয়ে ভালো করে এটা মালিশ দিয়ে নিতে হবে। তারপরে এটাকে আপনারা গোল করে বড় রুটি বেলেও আপনারা কাটতে পারেন কোনো কাটার দিয়ে, বা এমনি ছুরি দিয়ে এরকম সাইজ করে কেটে নিতে পারেন মোমোর ডোগুলো। তো আমি ছুরি দিয়ে মোমোর ডোগুলো ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম সাইজের, যেমন সাইজের আমি মোমো বানাবো তেমন সাইজের আমি ডোগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার এটা শুকনো ময়দা ছিটিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে একটা গায়ে একটা লেগে না যায়। এবার একটা একটা করে আমি শিটগুলো বেলে রেডি করে নেব। দেখুন এমনভাবে একটু ময়দা ছিটিয়ে ভালো করে এগুলোকে বেলে রেডি করে নিতে হবে। আপনি চাইলে একটা বড় রুটির মতো বেলে আপনি কাটার দিয়েও কেটে রেডি করে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হবে তেমনভাবে কেটে রেডি করে নেবেন।
দেখুন আমি এমনভাবে বেলে বেলে সব কটাকে রেডি করে নেব। দেখুন খুব মোটা না, খুব পাতলা না, এরকম থিকনেসটা হবে। তো সবগুলোকে এমনভাবে বেলে রেডি করে নিতে হবে। একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে এরকম চেপে চেপে ভালো করে বেলে নিতে হবে। খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না। মোটা হলে খেতে ভালো লাগবে না। তো দেখুন এমনভাবে সবগুলো বেলে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। তো সিটগুলো বেলে নিয়েছি আমি। এবারে নিয়েছি স্টিম করার জন্য আমি একটা থালা নিয়েছি। দেখুন ফুটো ফুটো থালা থেকে স্টিম করবো। আমার স্টিমার নেই, তো আমি এর মধ্যেই স্টিম করে নেব। তো ভালো করে তেল লাগিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মোমো আমি মুড়ে রেডি করে নেব। তো যে পাত্রে আমি স্টিম করবো সেটাকে ভালো করে তেল লাগিয়ে রেডি করে নিয়েছি। এবারে একটা একটা করে মোমোগুলো মুড়ে রেডি করে নেব। দেখুন কেমনভাবে মুড়বেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মোমোগুলো মুড়ে রেডি করবেন। তো দেখুন পুরটা দিয়ে এমনভাবে সবগুলোকে রেডি করে নেবেন, ফোল্ড করে এমন চেপে চেপে দিয়ে তারপরে অপর সাইডটা এর সঙ্গে চেপে দিলেই মোমো রেডি। দেখুন কত ইজি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। দেখুন বন্ধুরা এমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। তো আমি দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবেন। পুরটা দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে দেখুন এরকমভাবে দুটো আঙুল দিয়ে এরকমভাবে ফোল্ড করে নেবেন, ফোল্ড করে চেপে দেবেন, একটার গায়ে একটা চেপে দেবেন, তাহলে ডিজাইনটা রেডি হয়ে যাবে। দেখুন এমনভাবে এবারে অপর সাইডটা এর সঙ্গে চেপে দিতে হবে, দিলেই আপনার মোমো রেডি। এই হয়ে গেলে একটা ডিজাইন। তো আমি আর একখানা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি। মোমোর অনেক রকম ডিজাইন হয়, তো আমি এখানে আজকে দুখানা ডিজাইন দেখালাম। যদি আরও ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি আরও ডিজাইনের মোমো দেখিয়ে দেবো কীরকমভাবে বানাবেন। দেখুন আগে যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে আগে বানিয়ে নেব, সেম বানিয়ে নেব। বানিয়ে নিয়ে দুটোর মুখ খালি জয়েন্ট করে দেবো, তাহলে আপনার হট মোমো রেডি হয়ে গেল। দেখুন আরেকটা ডিজাইন মোমো রেডি আপনার হয়ে গেল। তো আমার সব মোমো বানানো রেডি হয়ে গেছে। এবার আমরা স্টিম করব। তো স্টিম করার জন্য আমি একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ওপরে এটা বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট এটাকে স্টিম করে নেব, তাহলে আমার মোমো রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেছে। মোমো স্টিম করার টাইম কিন্তু 8 থেকে 10 মিনিট, এর বেশিও নয় এর কমও নয়। মোমো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা বানিয়ে নেব চাটনি, মোমো চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়েছি সাদা তেল 2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রসুন আর হাফ টিস্পুন আদা। আদা রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দেবো যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর শুকনো লঙ্কার, সেই পেস্টটা আমরা এখানে ঢেলে দেবো। খেয়াল রাখবেন রসুনটা পুড়ে না যায়, হালকা একটু রং ধরলে তারপরে এখানে আমরা পেস্টটা ঢেলে দেবো, যে টমেটোর পেস্টটা আছে পেস্টটাকে এখানে ঢেলে দেবো। এই সময় হিটটা একটু লোতে রাখতে হবে, লোতে রেখে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আমরা লবণ স্বাদ মতো, আর দিয়েছি এখানে কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন কালারের জন্য, আর দিয়ে দেবো এখানে গোলমরিচ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। সবগুলোকে মেজারমেন্ট করার জন্য দিয়ে একটু চিনি দিতে হবে। দিয়ে তারপরে দিয়ে দেবো একটু লেবু, টক ঝাল, যেহেতু টক ঝাল সসটা চাটনিটা আমরা বানাবো তো একটু লেবু দিয়ে দিতে হবে। লেবু বা আমার কাছে যদি ভিনিগার থাকে তো ভিনিগার দিয়ে দিতে পারেন। তো সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিতে হবে। এই সময় হিটটা একটু মিডিয়ামে রাখবেন, হিটটা মিডিয়ামে রেখে ভালো করে একটু ফুটিয়ে রেডি করে নেবে আমরা চাটনিটাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, চাটনিটা আমাদের মোটা হয়ে গেছে, চাটনিটাও রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে মোমোর সাথে সার্ভ করবো। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট করে জানান, সেই সব রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।